আমাদের প্রত্যাশা, এটা আমাদের অধিকার। আমাদের মূল দাবিটা হচ্ছে আমাদের ন্যায্য অধিকার 45% বাড়ি বাড়া, কিন্তু আমাদের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত আমাদের মূল দাবি হচ্ছে এখন 20% বাড়ি বাড়া, এবং এটা কথা দিয়েছিলেন আমাদের 20% বাড়ি বাড়া, 1500 টাকা মেডিকেল ভাতা, এবং আমাদের কর্মচারীদের 75% ঈদ বোনাস নিয়ে আমাদের একটা প্রজ্ঞাপন হবে। তো আসলে আমাদের কথা দিয়ে কথা রাখিনি, এটা কি বলে মুনাফিকের যে 3টা লক্ষণ আছে, কথা দিয়ে কথা না রাখা এবং কথা দিয়ে কথা খেলাপ করা এবং যখনই যা বলে মিথ্যা বলা। তো আমি সেই মুনাফিকের প্রশ্নটা পড়েছিলাম বইয়ের মধ্যে, আজকে সেই কার্যক্রমে মুনাফিকের লক্ষণে প্রকাশ পাচ্ছে। আমার এখানে আসার তো দরকার নেই, আমার যদি প্রজ্ঞাপন অনুযায়ী এটা হয়ে যেত তাহলে আমার এই প্রেস ক্লাব কেন আর ঢাকা কেন, আমি শিক্ষাক্রমে পাঠদান করার কথা ছিল। তো আমাদের মূল দাবি এটাই যে আমাদের যা কথা দিয়েছিল সেটা প্রজ্ঞাপন দিয়ে দিবে, আর যদি প্রজ্ঞাপন না হয় তাহলে আসলে যদি তারা সত্যি রাষ্ট্রের কল্যাণ চায়, একটা শিক্ষা খাত এবং স্বাস্থ্যখাত রাষ্ট্রীয় জিনিস, এটা শুধু আমার যদি কর্তব্য হয়, এটা দেখভাল বাকিরা জিনিস ওনাদের দায়িত্ব। আমরা শিক্ষকরা রাস্তায় থাকতে চাই, আমরা অবুক্ত থাকতে চাই না, আমরা জাতি গড়ে দিচ্ছি। দেখেন, আমি চট্টগ্রাম থেকে আসছি, 22টি বছর, আমার বাড়ি হলো গাজীপুর, আমি চট্টগ্রামে থাকি, 22টি বছর আমি ওখানে চাকরি করতেছি। কলেজের একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদমর্যাদায় আমার হাত দিয়ে সরকারি কর্মকর্তা হয়েছে, বিসিএস ক্যাডার হয়েছে, তারপরে আপনার অ্যাসোসিয়েট, আমি এখন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, কিন্তু আমার হাত দিয়ে অ্যাসোসিয়েট প্রফেসর হয়েছে। আমার ঘর ভাড়া 1000 টাকা, আপনি আমাকে খুঁজে দেন, আমি সেখানে গিয়ে থাকবো। আমি জাতি গড়ে দিচ্ছি, তো আমার মতো হাজারো শিক্ষক, এভাবে লক্ষ লক্ষ শিক্ষক জাতি গড়ে দিচ্ছে। আমার কাজটা কি? শিক্ষাঙ্গনে শিক্ষা দেওয়া, আপনাদের মতো জাতিকে গড়ে দেওয়া, আপনাদের মতো কারিগরকে গড়ে দেওয়া আমাদের কাজ। আমাদের কাজ অন্য কিছু না, আমাদের কাজ হাতুড়ি কামার দিয়ে লোহা পেঁচিয়ে করে শক্ত করে অন্য কাজ করা না। আমাদের কাজ হলো শিক্ষাঙ্গনে শিশুকে একটা জাতি পর্যায়ে যেখানে তারা জাতি গড়তে পারবে সেই কাজে পৌঁছে দেওয়া প্রত্যাশা। কিন্তু এখন প্রত্যাশা হলো আমাদেরকে, আমরা দীর্ঘদিন আন্দোলন করেছি, 20% আমাদের সরকার আমাদেরকে রাজি হয়েছে দিবে, এবং 1500 টাকা মেডিকেল ভাতা। এই দুটো জিনিস হলে আমরা রাজপথ থেকে যখনই ঘোষণা দিবে সরকার, আমরা রাজি। আমরা 1 মিনিটের মধ্যে এই রাস্তা পথ দিয়ে খালি করে দিয়ে আমরা আমাদের শিক্ষাঙ্গনে আপনাদেরই সন্তানদেরকে পড়াতে আমরা নিয়োজিত থাকব। এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা। ইতিপূর্বে 1 মাস আগে প্রেস ক্লাবে আমাদের ডেকে নিয়ে আমরা যখন আন্দোলন ছিলাম, তারাই আমাদের সরকার বাহাদুর বলেছিলেন, অর্থ উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা মহোদয় স্যার, ওনারাই বলেছিলেন আপনাদের দাবি নিয়ে আমরা 1 মাসের মধ্যে আপনাদের 20% বাড়ি ভাড়া প্রজ্ঞাপন আকারে দেওয়া হবে, আপনারা ক্লাসে চলে যান। আমরা তাদেরকে ধন্যবাদ দিয়ে আমরা খুব তাড়াতাড়ি শ্রেণী কক্ষে চলে গেছি। কিন্তু 1 মাস পরে আবারও দেখলাম বিশ্ব শিক্ষক দিবস আমাদের সাথে নাটকতা করা হলো, আমাদের অপমান করা হলো, আমাদের উপহাস করে নামমাত্র 500 টাকা দেওয়া হলো, যেটা জাতির সামনে বলতে আমরা লজ্জা করি। এই জন্য আমরা সরকার বাহাদুরের কাছে আমাদের প্রত্যাশা, আমাদের চাওয়া, খুব তাড়াতাড়ি আমরা এবার আর কোনো কথায় আমরা শ্রেণীকক্ষে ফিরে যাব না, যতক্ষণ পর্যন্ত 20% বাড়ি ভাড়া, 1500 টাকা চিকিৎসা ভাতা আর 75% কর্মচারীদের উৎসব ভাতা যতক্ষণ পর্যন্ত প্রজ্ঞাগারে না দিবে, ততক্ষণ এই 5.5 লক্ষ শিক্ষক কখনো শ্রেণীকক্ষে ফিরে যাব না। আর যদি আমাদের এই দাবিটা মেনে নেওয়া না হয়, তাহলে আমরা একবার অনির্দিষ্টকালের জন্য আমাদের শিক্ষা প্রতিষ্ঠান আমরা কর্মবিরতি পালন করব। আমাদের দাবি আমি বলবো না, এটা সিদ্ধান্ত। 13 আগস্টের প্রেস ক্লাবের সামনে যে আমাদের ঐতিহাসিক মহাসমাবেশ হয়েছিল, ওখান থেকে জাতীয়করণ প্রত্যাশী জোটের আমাদের 10 সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল আমাদেরকে সচিবালয়ে নিয়ে যাওয়া হয়। ওখানে মাননীয় শিক্ষা উপদেষ্টা, শিক্ষা সচিব মহোদয় সহ মন্ত্রণালয়ের সিনিয়র অফিসার যারা আমাদের সাথে লম্বা সময় মিটিং করেছেন, মিটিং করে ওখানে সিদ্ধান্ত হয়েছিল আমাদের 2 মাসের মধ্যে আমাদের 20% বাড়ি ভাড়ার প্রজ্ঞাপন দিবে এবং 1500 টাকা মেডিকেল ভাতার প্রজ্ঞাপন দিবে এবং কর্মচারীদের জন্য 75% উচ্চ ভাতার প্রজ্ঞাপন দিবে। আমরা ওখান থেকে আসার পর একাধিকবার আমরা মন্ত্রণালয়ে গিয়েছি, আমরা 2 সচিবের সাথে দেখা করেছি, উপদেষ্টা মহোদয়ের সাথে সাক্ষাৎ করেছি, কিন্তু তারা যথেষ্ট তাদের অবহেলা ছিল আমাদের এই বিষয়গুলো কাজ করতে নিয়ে। তারা ফাইল স্তূপের নিচে ফেলে রেখেছিল, ফাইল চালাচালি করছিল। আমাদের কাছে মনে হয়েছিল এটা একটা সময় ক্ষেপণ করা। সর্বশেষ 5 অক্টোবর তারা শিক্ষা মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়ে বাড়ি ভাড়া পার্সেন্ট আকারে দেওয়ার একটা ডিউ লেটার দিয়েছে, যে ডিউ লেটারের মধ্যে 4টি স্লটে তারা ডিউ লেটার দিয়েছে, 5%, 10%, 15%, 20%। আমি সাথে সাথে শিক্ষা মন্ত্রণালয়ে ফোন করি যে আমাদের সাথে আপনাদের সিদ্ধান্ত হয়েছিল আপনারা 20% দিবেন, আপনারা কেন এখানে 4টি স্লটে পাঠিয়েছেন? এখানে আপনাদের নিশ্চয়ই আপনাদের এখানে কোনো রকমের থাকতে পারে, আপনাদের মানে আমাদেরকে ঠকানোর কোনো রকমের আপনাদের কারসাজি থাকতে পারে।
তারা কোনো সদুত্তর দিতে পারেনি। আমাদের প্রত্যেকটি প্রতিষ্ঠানে কর্মবিরতি পালন হবে এবং এর মাধ্যমে সারা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কার্যত এমপিমুক্ত শিক্ষা ব্যবস্থাটা অচল হয়ে পড়বে। সুতরাং সরকার যত দ্রুত প্রজ্ঞাপনের ব্যবস্থা করবে আমরা শ্রেণীকক্ষে ফিরে যাব। প্রজ্ঞাপন ছাড়া কোনো অবস্থাতে যত রকমের ফোর্স করা হোক আমরা কোনো অবস্থাতে এখান থেকে যাব না এবং আমরা কোনো অবস্থাতে শ্রেণী কার্যক্রম আমরা অংশগ্রহণ করব না।